চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের চারদিকে সবুজ মাঠ, নদীর হাওয়া আর পাখির ডাক মিলিয়ে যেন প্রকৃতির এক শান্ত স্বর্গ। বসন্ত এলেই গ্রামের পথঘাট লাল শিমুল ফুলে ভরে উঠত। দূরের বিলের ধারে সারি সারি সাদা বক পাখি দাঁড়িয়ে থাকত। সকালে সূর্যের আলো পড়লে মনে হতো লাল ফুলের মাঝে সাদা মেঘ নেমে এসেছে। একদিন এক কবি সেই গ্রামে ঘুরতে এলেন। তিনি প্রকৃতি খুব ভালোবাসতেন। গ্রামের সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। শিমুল ফুলের লাল রং আর সাদা বক পাখির শান্ত সৌন্দর্য তার মন ছুঁয়ে গেল। কবি গ্রামের বড় বটগাছের নিচে বসে বললেন, এই গ্রামের সৌন্দর্য অন্য সব গ্রামের চেয়ে আলাদা। ফুলের রং আর বক পাখির শুভ্রতা মিলিয়ে এই গ্রামের নাম হওয়া উচিত ফুলবগাদি। গ্রামের মানুষ নামটি শুনে খুব খুশি হলো। সবাই সেই নাম মেনে নিল। তারপর থেকে গ্রামের নাম হয়ে গেল ফুলবগাদি। এই গ্রামের 4টা মসজিদ আছে এবং 2টা ঈদগাহ আছে এবং 2টা স্কুল, একটা হাই স্কুল এবং একটা প্রাইমারি স্কুল। একটা বড় ফিল্ড আছে। এখানে ক্রিকেট এবং ফুটবল 2টাই খেলা হয় এবং এই গ্রামের সবুজ সোনালী ধান এবং ভুট্টা এবং গম পাট ফলানো হয়। গ্রামের মানুষ অনেক পরিশ্রমী এবং আমাদের এই গ্রাম কৃষি প্রধান কৃষিকাজের উপর নির্ভরশীল এবং তাদের ছেলে মেয়েদেরকে বড় করার জন্য ফুলবাগাদি আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পড়াচ্ছেন, সুশিক্ষিত বা শিক্ষিত করার জন্য। এবং আমাদের এই গ্রামের প্রায় 100% মানুষ সুশিক্ষিত এবং ভালো মানের মানুষ, যা অন্য সব গ্রামের মানুষের থেকে এই গ্রামের মানুষকে আলাদা করেছে।